ডিয়ার স্টুডেন্টস, লকডাউনের হোম ক্লাসে আজকে দশম শ্রেণীর অধ্যায় 4 সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায়ের যে জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার চিত্র কিভাবে জাতীয়তাবোধের বিকাশে অবদান রেখেছিল, এবং যে গগনেন্দ্রনাথ ঠাকুরের যে ব্যঙ্গচিত্রগুলি ঔপনিবেশিক ভারতবর্ষের কিভাবে চালচিত্র তুলে ধরেছে সে বিষয়ে আলোচনা করব। তাহলে আমরা চলে আসি যে বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের কিভাবে জাতীয়তাবোধের বিকাশে সাহায্য করেছিল। রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র উদ্বোধন পত্রিকার প্রথম ও দ্বিতীয় বর্ষের কয়েকটি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত। 1905 খ্রিস্টাব্দে এটি গ্রন্থাকারে মুদ্রিত হয়। ভারতবর্ষের ইতিহাস বিশ্লেষণের ক্ষেত্রে এই গ্রন্থে স্বামীজি তার মৌলিক দৃষ্টিভঙ্গির পরিচয় মেলে ধরে। এই গ্রন্থ থেকে আমরা কি কি জানতে পারি? যে গৌরবোজ্জ্বল অতীতের বর্ণনা। স্বামীজি তার এই গ্রন্থে ভারতের প্রাচীন যুগ থেকে ব্রিটিশ শাসনের কাল পর্যন্ত ভারতের প্রাচীন গৌরবোজ্জ্বল অতীত ঐতিহ্যের ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন। তাই তো তিনি অতীতের দিকে তাকিয়ে দৃপ্ত কণ্ঠে বলেছেন, রামচন্দ্র, অশোক বা আকবরের মতো প্রজা কল্যাণকামী শাসকের ভীষণ অভাব। শূদ্র জাগরণ আমরা দেখতে পাই এই গ্রন্থে। প্রাচীন ভারতের বৈদিক যুগের পর ব্রাহ্মণ্য শক্তির আধিপত্যের সময় থেকে আধুনিক যুগে শূদ্র জাগরণ এর সময় পর্যন্ত ভারতীয় ধর্ম ও সমাজ জীবনের সার কথা আমরা এই তিনি তুলে ধরেছেন। শূদ্র জাগরণ বলতে বিবেকানন্দ সাধারণ মানুষের উত্থানকে চিহ্নিত করেছেন। তার বক্তব্য, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলেই প্রকৃত স্বাধীনতার মূল্য থাকবে। স্বদেশপ্রেম ও দেশমাতার সেবার কথা আমরা জানতে পারি এই গ্রন্থ থেকে। এই গ্রন্থের অন্যতম বৈশিষ্ট্য হলো মানবপ্রেম ও দেশভক্তি। এই গ্রন্থের মাধ্যমে দেশবাসীর স্বদেশ মন্ত্রকে দীক্ষিত করতে চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি সমাজের সকলকে নিজের ভাই বলে ভাবতে শিখেছেন। পাশ্চাত্যের অন্ধ মোহ অনুকরণ ত্যাগ করে পক্ষপাতী ছিলেন। তাই তো তিনি গ্রন্থের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আবার তিনি বলেছেন, মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত। বলা বাহুল্য, তার এই আকুল আহ্বানে সমাজের মনে, যুব সমাজের মনে স্বদেশপ্রেমের ঝড় বয়ে যায়। বর্তমান ভারত গ্রন্থটি কেবলমাত্র সমাজতাত্ত্বিক ইতিহাস মাত্র নয়, এটি একটি দর্শন গ্রন্থ। প্রাচীন ভারতের বৈদিক যুগের পর ব্রাহ্মণ্য শক্তির আধিপত্যের সময় থেকে আধুনিক যুগের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মানবপ্রেম, দেশভক্তি, শূদ্র জাগরণের অমূল্য সম্পদ হয়ে রয়েছে গ্রন্থটি। এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসে আমরা আসবো, যে এই গ্রন্থটি কতখানি জাতীয়তাবোধের বিকাশে সাহায্য করেছিল। সুবিশাল এই উপন্যাসে দেশপ্রেম, মানবপ্রেম ও বিশ্বাত্ম বোধ মিলেমিশে একাকার হয়ে গেছে। 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় গোড়া উপন্যাসটি। ধর্মীয় পরিচয়ের গুরুত্বহীনতা, এখান থেকে আমরা যেটা জানতে পারি, উপন্যাসের মূল সুরটি হলো এর কেন্দ্রীয় চরিত্র গোড়া একজন আইরিশম্যানের পুত্র। সে বিদেশি বিধর্মী, নিজের জন্ম পরিচয় না জেনে একজন হিন্দুর ঘরে মানুষ হয়। নিষ্ঠাবান হিন্দু হিসেবেই সে একজন ইংরেজ বিদ্বেষী, খ্রিস্টান ধর্মবিরোধী হয়ে ওঠে। এখানেই গোড়া চরিত্রটি উপন্যাসকে মহিমাময় করে তুলেছে। জাতীয়তা বোধ ও হিন্দুত্ব একে অন্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে ধরা পড়েছে। গোড়ার দেশপ্রেম শুধু দেশমাতৃকা সমাজের কোনো ধারণার মধ্যেই আবদ্ধ নয়, তা দেশের সমগ্র মানব গোষ্ঠীর মধ্যেই প্রসারিত। দেশাত্মবোধ আমরা জানতে পারি। গোড়া ইংরেজ বিরোধী হলেও হিন্দু ধর্মের কুসংস্কারের মূঢ়তা সহ্য করতে পারে না। মানবতাই ছিল তার ধর্ম এবং মানুষই ছিল তার জাতি। আনন্দময়ী তার পালিত মা ছিলেন আনন্দময়ী। এর মাধ্যমেই সে সমগ্র ভারতবর্ষকে খুঁজে পায়। গোড়ার জাতীয়তাবাদী ভাবধারায় ব্রাহ্ম সমাজের অধিকাংশ সদস্যই ব্রিটিশ বিরুদ্ধে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ওঠে। মা, তুমিই আমার মা, আমি ভারতীয়। গোরার এসব উক্তি ভারতবাসীর মনে জাতীয়তা বোধ জাগ্রত করে। বলা বাহুল্য, গোরার চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ পাশ্চাত্য সভ্যতার বিরুদ্ধে সরব হন। তার সৃষ্টি গোরা সুপ্রাচীন ভারতবাসীর সভ্যতার উৎকর্ষে মুক্ত হয়ে স্বদেশের প্রতি স্বদেশবাসীর শ্রদ্ধা ফিরিয়ে আনার সংকল্প সে গ্রহণ করে দেশপ্রেম ও দেশভক্তির মূর্ত প্রতীক হয়ে ওঠে। এছাড়াও গোড়া উপন্যাসটির সূচনা ধর্মে ও সাম্প্রদায়িকতায় এবং এর সমাপ্তি ঘটেছে ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষতায়। ভারতের জাতীয়তাবোধের বিকাশে এখানেই যথেষ্ট সার্থকতা বহন করে এই উপন্যাসটি। এবারে আমরা চলে আসবো যে ভারত মাতার চিত্র, অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত যে চিত্র ভারত মাতা কতখানি দেশাত্মবোধ বিকাশে বা জাতীয়তাবোধের বিকাশে সাহায্য করেছিল।
ভারতীয় চিত্রশিল্পের জগতে এক বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন অবনীন্দ্রনাথ কর্তৃক তার ভারত মাতা চিত্রটি ঔপনিবেশিক ভারতবর্ষের জাতীয়তা বোধ জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে আমরা কি পাই যে অবনীন্দ্রনাথের চতুর্ভুজা ভারত মাতার চার বাহুতে রয়েছে বেদ, ধানের শীষ, জপের মালা ও শ্বেতবস্ত্র। এগুলি মূলত ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যের মূর্ত প্রতীক। এগুলি দ্বারা শিল্পী স্বদেশী আন্দোলনের যুগে দেশবাসীর মধ্যে স্বাদেশিকতা বোধ জাগ্রত করার চেষ্টা করেন। দেশমাতৃকার রূপ এই চিত্রের মধ্য দিয়ে শান্ত, অভয় ও সমৃদ্ধি প্রদানকারী মাতৃদেবীর রূপকে কল্পনা করা হয়েছে। এর মধ্য দিয়ে ভারতবর্ষকে মাতৃরূপে ধরা হয়েছে। এই চিত্রটি একাধারে মানবী ও দেবী হিসাবেও কল্পিত হয়েছে। জাতীয়তাবোধের চেতনা কিভাবে জাগায়? 20 শতকে ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে মিছিলের সামনে ভারতমাতা চিত্রটি রাখা হতো। নবজাগ্রত ভারতীয় জাতীয়তাবাদী এবং বঙ্গভঙ্গ বিরোধী ব্রিটিশ আন্দোলনই ছিল ভারতমাতা অঙ্কনের অনুপ্রেরণা। তাই বলা যায় জাতীয়তাবোধের উজ্জীবনে ও স্বদেশী কথার প্রসারে এই চিত্রটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবারে আমরা চলে আসবো যে গগনেন্দ্রনাথ ঠাকুরের যে ব্যঙ্গচিত্রগুলি কিভাবে ঔপনিবেশিক সমাজের চিত্র তুলে ধরেছেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্রগুলিতে সমকালীন বাংলার ঔপনিবেশিক সমাজের ছবি ধরা পড়ে। এই ব্যঙ্গচিত্রগুলি প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকাতে প্রকাশিত হতো। তার আঁকা কয়েকটি ব্যঙ্গচিত্র হলো জাতাসুর, প্রভাভূতের কাকলি, বিদ্যার কারখানা, বাকযন্ত্র প্রভৃতি। গগনেন্দ্রনাথের আঁকা ব্যঙ্গচিত্রগুলির 3টি সংকলন প্রকাশিত হয়, যথা বিরূপব্রজ, অদ্ভুত লোক এবং নবহুল্লোড়। বিষয়বস্তু কী ছিল? গগনেন্দ্রনাথের বিভিন্ন ব্যঙ্গচিত্রগুলিতে ব্যঙ্গচিত্রে সমাজের ধনী ও অভিজাত শ্রেণীর ক্রিয়াকলাপের সমালোচনা ছিল মূল বিষয়বস্তু। এছাড়া শহরের বাবু ও সংস্কৃতি ও তীব্র সমালোচনা তিনি করেছেন ব্যঙ্গাত্মকভাবে। সমাজের উচ্চবর্ণের রক্ষণশীল মানুষদের অন্ধবিশ্বাস ও গোঁড়ামির জন্য কিভাবে সামাজিক ঐক্য ভেঙে পড়েছে তার ইঙ্গিত দেয় এই ব্যঙ্গচিত্রগুলি। তাহলে আমরা যে এখান থেকে এই টপিকের যে 4টি বিষয় আমরা সুস্পষ্টভাবে পরিষ্কার করতে পারলাম, বা একটা সম্যক ধারণা দিতে পারলাম। এবারে দেখো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে। জাতীয়তাবোধের বিকাশে বর্তমান ভারতের ভূমিকা, জাতীয়তাবোধের বিকাশে গোরা উপন্যাসের অবদান, জাতীয়তাবোধের বিকাশে ভারত মাতা চিত্রের অবদান, এবং 4 নাম্বার যে প্রশ্ন আসে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করা হয়েছে। তাহলে আর তোমরা এখান থেকে একটা সম্যক ধারণা পেলে। তোমরা বাড়িতেই থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।